রাহিম, কেন একটা লোককে দেখে বিয়ে করে ফেলো, দেখবেন লাইফটা সিম্পলি মিষ্টি হয়ে যাবে। সবার ভাগ্য কি এত ভালো হয়? মানে আমার লাইফে যে আপনার মতো এত সুন্দর মিষ্টি চমৎকার একটা মেয়ে হবে। আহারে, কিছু বলেন না আপনি। রূপা, তুমি কি পারো না আমার জীবনটা পূর্ণ করে দিতে? Excuse me? আপনি আপনি কি বলছেন? দেখুন, আমি যা চাই আমি তো নিজে করে নিই, আর আপনি একজন বিবাহিত একটা মানুষকে বিয়ে করে তাকে আঁকড়ে ধরে যে বাঁচার চেষ্টা করছেন, এটা কি অর্থহীন না? আমার মনে হচ্ছে আপনি আপনার লিমিট ক্রস করছেন, কারণ মাই লাইফ, সো ডিসিশনগুলো আমার হোক, তাই না? আপনি কি আমার লাইফে ডিসিশন নেন? আপনি তো কি বলছেন? আমি সব জানি, হ্যাঁ আমি সব জানি। আপনি যাকে বিয়ে করেছেন সে অন্যজনের হাজব্যান্ড। রূপা, আমরা নিজের সবকিছু নতুন করে শুরু করবো, এটা নিজে। আমি আমি আপনাকে নেহাত একটা ভালো মানুষ দিয়েছিলাম, না আই এম রং। এর জন্যই শুধুমাত্র আপনার সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম, এটা আমার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল। ইউ আর জাস্ট রাবিশ। একদিকে সাইফ চৌধুরী যখন আজাদকে শিক্ষা দিতে চাচ্ছিল একের পর এক নতুন চাল, তখন অন্যদিকে নাজমা তখন চাইছিল রূপার মুখোমুখি হতে। কি হবে এখন, চলুন দেখা যাক। কিছু বলবেন? আপনি কি রূপা? ইয়েস। আমি নাজমা, নাজমা চৌধুরী। আজাদ আমার হাজবেন্ড। শুনুন, আমি এখানে কেন এসেছি তা জানি না, তবে একটা কথা বুঝতে পারছি, আস্তে আস্তে আমার সংসারটা ভেঙে যাচ্ছে, এবং সেজন্য একমাত্র দায়ী আপনি নিজে। আপনি হয়তো বা বলতে পারেন নিজের স্বামীকে কেন আগলে রাখতে পারেন, তার অনেক চেষ্টাই করেছি। আমাদের আসলে একটি ফুটফুটে সন্তান প্রয়োজন, আর এই সন্তানের জন্য আজাদ আমার থেকে অনেক দূরে। আজ প্রথম কঠিন পরীক্ষার মুখোমুখি রূপা। একদিকে আজাদকে ঘিরে নতুন সংসারের স্বপ্ন, আর অন্যদিকে নাজমার সংসার ভাঙার অপরাধ বোধ। কি করবে রূপা, চলুন দেখা যাক। হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ আমি এসছি, এই তো 8 ঘন্টাকে ল্যান্ড করলাম, বেরোলাম এয়ারপোর্ট থেকে। ও একটা ছোট ড্রপিং আছে, ওটা শেষ করে বাসে যাচ্ছি। কাল সকালে বেবি, কাল সকালে ফার্স্ট ফ্লাইট ধরে চলে আসবে তোমার কাছে। হ্যাঁ, ওকে। Missing you. Love you, baby.
দাদা সমস্যা কি? জি সালামালাইকুম ভাই, কেমন আছেন? ভালো আর থাকতে দিলে কোথায় বলো? কোথায় যাচ্ছে? জি আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি। কক্সবাজার যাচ্ছে তাই না? আমি জানি। তা তুমি যে মেয়েটার জন্য এত কিছু করছো তাকে কি ভালো করে জানো? বুঝলাম না ভাইয়া। বুঝেও না বোঝার ভান তোমার অনেক পুরোনো অবস্থা। তোমার সাথে আমার বসা দরকার। ভাই আমি একটু ব্যস্ত আছি, আমি না হয় পরে এসে আপনার সাথে কথা বলবো ব্যাপারে। শোনো, ব্যস্ততার কথা বলছো তা একটু পরে বললেও পারবো, তবে এই মুহূর্তে তুমি যদি আমার সঙ্গে না বসো তাহলে তোমার অনেক বড় লস হয়ে যাবে। ব্যবসায়ী হিসেবে নিশ্চয়ই এই লস তুমি কখনই আশা করবে না। আমি রাখলাম। এবার এরপরে দোকানে গাড়ি করাবো। স্যার, আপনি কষ্ট পাইবেন বলে আপনাকে বলি নাই স্যার। ম্যাডামে অনেক বুঝাইছে স্যার, আপনার নুন খাইছি স্যার। ম্যাডামে অনেক বুঝাইছি স্যার, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন স্যার। স্যার আমি প্ল্যান করে রাখলাম তোমাকে সাথে, তা না ও তো তুমি আমাকে সাথে। আচ্ছা যাক, সত্যি করে বলো তো তুমি এখানে কেন নিয়ে এসেছো আমাকে? সত্যি তুমি আমাকে জীবনে অনেক সারপ্রাইজ দিয়েছিল, কিন্তু আমি কখনো ভাবিনি আমার সাথে এরকম করবে। কি হয়েছে তোমার? কি বলছো এসব? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বোঝার কথাও নয় তাই না? দিনের পর দিন আমি তোমাকে বিশ্বাস করেছি, আর তুমি আমার চোখের আড়ালে আমার সাথে শেষ কথা বলেছো। তুমি আমাকে রেখে অন্য পুরুষের সাথে সম্পর্ক করেছো। তুমি কি করে পারলে আমাকে ধোকা দিতে, আমাকে ছেড়ে আরেকটা পুরুষের সাথে সম্পর্ক করতে? কি করি? আচ্ছা তোমরা কি বলছো? আমার কেউ নাই জান, বিশ্বাস কর, ট্রাস্ট মি। তুমি কেন বুঝো না? আমার সারাটা পৃথিবী জুড়ে শুধু তুমি আছে, তোমাকে ছাড়া আমি একটা মিনিটও ভাবতে পারি না। তুমি যে অন্ধকার জীবন থেকে আমাকে মুক্তি দিয়েছো, তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। কেন বুঝো না? তুমি ছাড়া আমার জীবন অন্ধকার। তুমি আমাকে কিভাবে স্বপ্ন দেখতে হয় সেটা শিখিয়েছো। আমি
কেন কেন আমি জান প্রায় ভেবেছিলাম রূপা, আমার সারাটা পৃথিবী জুড়ে তুমি আছো কেবল। আমার সমস্ত জীবন জুড়ে আমি ভুলছি। ও মাই গড, এত আনন্দ, এত উত্তেজনা, এত ভালোবাসা ভুলছি। প্লিজ আমাকে শোনো। ও ও ও ও শোনার প্রয়োজন নেই, প্রয়োজন নেই তার পরিচয় জানবা। আমি শুধু জানি তুমি আমার চোখ দিয়েছ, তুমি আমার ভালোবাসার অপমান করেছো, তুমি আমার সাথে প্রতারণা করেছো রূপা, প্রতারণা করেছো। আজাদ না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে পড়তেও পারি না। কাশি জান, কাশি। অনেক ভালোবাসো আমার, জান অনেক। সিরিয়াসলি বলছি, আমি তোমার সাথে পড়তেও পারি। আমার সাথে বুঝতেও পারো। জান আমি তোমার সাথে পড়তেও পারি। তাই ফোন আজাদ কি বলছো? হ্যাঁ রূপা, আমার বিশ্বাসের সঙ্গে প্রথম করেছিল। আমার ভালোবাসার কত করেছিল, তাই তাই ওকে আমি নিজ হাতে খুন করে কি বলছো তুমি? বললাম এখন সাগরের জলে চলেছে। কি বলছো তুমি এসব? কি বলছো? আর কোনো দোষ নেই আজাদ। She was pregnant. আমার বাচ্চার মা হতে চলেছে। সব সব আমার ভাই করেছে। আমার ভাই তার পিছনে লোক লাগিয়ে দিয়েছে। এই দেখো, প্রিয় আপা, আপনি যাওয়ার পর অনেকক্ষণ বসে ভাবলাম আসলে আমি আমার চোখের জন্য কি করছি। একবারও আপনার কথা ভাবিনি। আসলে এত অন্ধকার থেকে আলোতে আসার আনন্দে আমি সব কিছু ভুলে গেছি। কখনো মাথায় আসেনি যে আমার সুখ মানে আপনার দুঃখ। আমার কোনো অধিকার নেই আপনার সাধারণ সংসার দখল করে নেবার। কিন্তু বিশ্বাস করুন, আমি আজাদকে অনেক ভালোবাসি। আমি ওর জন্য ওর জীবনও দিতে পারি। ওর স্বপ্ন একটি সন্তানের, আর সেই সন্তান আমার গর্ভে। আমি ওই সন্তান আপনাকে নিয়ে চলে যাবো অনেক দূরে। যে দূরত্ব আপনার থেকে সৃষ্টি হয়েছে, সেই সন্তানের মাধ্যমে ফিরে আসবে। ক্ষমা করবেন, আর ভালোবাসা হলো আপনাদের জন্য। রূপা। হতবাদিনী রূপা বোঝেনি তার জীবনে সুখ কেড়ে নিতে কত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল চারদিকে। আর তাই তো মারা যাওয়ার আগে সে বলে যেতে পারেনি সে নিজে ছিল নিরপরাধ। আজাদের ভালোবাসা ছিল যতটাই তীব্র, তার ঈর্ষা এবং সন্দেহ ছিল ততটাই ভয়ঙ্কর।
আর তাই তো আজাদ ঈর্ষার বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে তার নিজ হাতে খুন করেছিল তার ভালোবাসাকে এবং রূপার পেটে তার অনাগত সন্তানকে। অথচ যে সন্তানের চাহিদার কারণে সে ভালোবেসেছিল রূপাকে, তার সঙ্গে সংসার করতে চেয়েছিল। সাইফের চক্রান্তে করুণ পরিণতি ঘটেছিল আজাদ আর রূপার জীবনের। কিন্তু আজাদ কি সাইফের কাছে হেরেছিল, নাকি সে হেরেছিল অন্ধ ক্রোধ আর সন্দেহের কাছে? যে